আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম দুর্দান্ত স্বাদের সজনে পাতার একটা রেসিপি নিয়ে। এই সজনে পাতাটা কিন্তু কম বেশি আমরা সকলেই চিনি আর কম বেশি আমরা খেয়েও থাকি। আজকে সজনে পাতার কি রেসিপি আমি শেয়ার করব সেটাই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর দেখলে নিশ্চয়ই খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সজনে পাতার ডাল থেকে প্রথমে আমি সজনে পাতাগুলোকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব। একদম কচি ধরনের যে সজনে পাতাগুলো সেগুলোকে আমি প্রথমে নেব। সব সজনে পাতা আমি নিয়ে নিয়েছি, তবু দেখুন দু একটা ডাল গেছে, সেগুলোকেও আমি পরিষ্কার করে এখন বেছে নেব। বেছে নেওয়ার পর এই পাতাগুলোকে আমি ধুয়ে নেব। ধুয়ে তারপর একদম কুচি কুচি করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি একটি বোল নিয়ে নেব, আর বোলের মধ্যে এই চামচের 3 চামচ প্রথমে নিয়ে নেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো নেওয়ার পরে আমি এখানে ওই চামচেরই 1 চামচ নিয়ে নেব কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব ওই চামচেরই 2 চামচ ময়দা। আপনারা যদি ময়দার পরিমাণটা একটু বেশি নেন তাহলে চালের গুঁড়োটা কম নেবেন। এটা সামঞ্জস্য রেখে তৈরি করে নিতে হবে। পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। এবার আমি সজনে পাতাগুলোকে দিয়ে দেব। সজনে পাতাগুলো কিন্তু আমি একদম কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার সজনে পাতা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেব প্রথমে রসুন কুচি। এখানে 3-4টে রসুন একদম কুচি করে কেটে নিয়েছি, সেই রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব 5টি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে, সেগুলোকে দিয়ে দিলাম। এবার আমি হাতের সাহায্যে সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে মেখে নিতে হবে। মাখার উপরে কিন্তু আপনার বড়া কিংবা চপ যে যাই বলুন, সেটা ক্রিস্পি কতটা হবে সেটা নির্ভর করবে। মেখে নেওয়ার পর আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়ে ভাজতে চলে যাব। ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন বড়ার শেপ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি এখানে 6টি বড়া দিয়ে দেব। প্রথম ধাপে আমি এখানে অল্প দিয়ে দিলাম। প্রথম ধাপে 6টা দিয়ে তারপর আমি নিচের দিকটা যখন হয়ে যাবে তখন উল্টে দেব। একে একে সবকটি বড়াকে উল্টে দেব, আর দুটো দিক সমান লালচে রং যখন ধরে যাবে তখন আমি এই বড়াগুলোকে নামিয়ে নেব। প্রথম ধাপের বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো নামিয়ে নেওয়া হয়ে গেল। এখন ওই তেলের মধ্যে বাকি বড়াগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নেব। একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি বড়াগুলোকে কিন্তু ভেজে নেব। একদম হাই ফ্লেমে ভাজবো না, কারণ তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই বড়াগুলো নিচের দিকটা যখন হয়ে যাবে তখন এগুলোকেও ঠিক একইভাবে উল্টে পাল্টে দেব। এইভাবে 2-1বার উল্টে পাল্টে লালচে রং যখন ধরে যাবে তখন নামিয়ে নেব। কত সহজে কিন্তু তৈরি হয়ে গেল একদম ক্রিস্পি বড়া। সজনে পাতার এই ক্রিস্পি বড়া সন্ধ্যায় চায়ের সঙ্গেও খেতে পারেন, কিংবা মুড়ির সঙ্গেও এটা কিন্তু বেশ ভালো লাগে। আর গরম ভাতে তো আর কোনো কথাই নেই। গরম ভাতে যদি হয় এরকম ক্রিস্পি বড়া, তাহলে খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে। তাহলে চটপট বাড়িতে বানিয়ে নিন এরকম সজনে পাতার বড়া। এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই বড়াগুলোকে আমি নামিয়ে নেব, আর নামিয়ে নিয়ে এটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। কেমন লাগলো এই সজনে পাতার বড়া রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।